চিচিঙ্গা ভাজি করব, তার জন্য চিচিঙ্গাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর একটু ভাপিয়ে নিচ্ছি, সেদ্ধ করছি একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে। লবণ দিয়ে দিলাম, জাস্ট এটুকুনি। আমি প্রথমে এটা ভেজে নিচ্ছি, তারপর এটাকে কী করব, কীভাবে ভাজি করব সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ মজা চিচিঙ্গা ভাজিটা খেতে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। ঝটপট করে এই চিচিঙ্গা ভাজিটা আপনি করে নিতে পারেন, ভীষণই মজা। এটা রুটির সাথে ভাতের সাথে খেতে ভীষণ মজা, ভীষণ একদমই সিম্পল ভাজিটা। দিয়ে দিচ্ছি ভাজির পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি, জাস্ট এইটুকুন, আর দিব না। এখন ওই চুলাটাতে যে চিচিঙ্গা আমি সিদ্ধ করে নিচ্ছি, সেটা সিদ্ধ হতে হতে এখানে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এর মধ্যে আমি 3-4টের মতো কাঁচামরিচ ফালি দিব আবার। একটা ভাজা সুন্দর গন্ধ আসবে এই কারণে, কারণ পেঁয়াজ আর কাঁচামরিচ যখন আপনি একসাথে ভাজবেন তখন একটা সংমিশ্রণে, দুটোর সংমিশ্রণে একটা সুন্দর ফ্লেভার আসে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, ওখানে একটু লবণ দিয়েছি তাই এখানে আলু একটু দিয়ে নিলাম। আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেল হলে ভালো লাগে। হালকা সামান্য পরিমাণ লবণ, একটু হলুদ দিয়ে দেবো, খুব বেশি না, একটু লাইট কালার আনার জন্য। চিচিঙ্গা যে সিদ্ধ করে নিচ্ছি, চলুন সেটা একটু এই চুলা আগুনটা কমিয়ে দিয়ে অন্য চুলায় চলে যাই, দেখিয়ে নিই যে ওটা কেমন সিদ্ধ হয়েছে। ঠিক আছে, আগুনটা কমিয়ে দিলাম, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। মিনিমাম 10 মিনিট সময় লেগেছে এটা সিদ্ধ করতে। দেখুন নরম হয়ে গেছে। এটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। অনেকেই চিচিঙ্গাটাকে কী বলে যে সরাসরি ভাজি করে থাকেন, আমি একটু ভাপিয়ে নিই। আমার সিস্টেমটা একটু অন্যরকম, আমার কাছে এইভাবে বেশি টেস্টি লাগে, খুবই সিম্পল। তারপরে এখন এটা আমি ঢাকনা দিয়ে ভেজে দেব। বারবার একটু একটু উল্টে পাল্টে দিব, যাতে নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব সুন্দর, একদম সফট হয়ে শুকিয়ে হয়ে গেছে। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই একদম পানিটা শুকিয়ে ফেলবো, কারণ এখনও ভাজির মধ্যে কিন্তু পানি আছে। পানিটা শুকিয়ে ফেললে ভাজিটা ভাজা ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। একটু ধনে পাতা কুচি দিতে হবে, তাহলে এটা টেস্ট বেড়ে যাবে, কারণ মাস্ট দিতে হবে ধনে পাতা কুচি। খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি খুব সিম্পলভাবে এই চিচিঙ্গা ভাজিটা ঠিক এইভাবে করে নিতে পারেন। অনেকে কিন্তু চিচিঙ্গা ভাজিটা করতে জানেন না।
চুলো থেকে নামিয়ে নিব। এবং তেল তেলে ভাত চলে এসেছে। দেখলেন তো খুবই সিম্পলভাবে কত সহজেই একটা ভাজি হয়ে গেল। আমার এই চিচিঙ্গা ভাজিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, ভীষণ মজা। এটা তো আগেই বলেছি যে সকালের নাস্তায় ভাতের সাথে রুটির সাথে খেতে ভীষণ টেস্টি লাগে। এই তো হয়ে গেল। তো এখন তো আমার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।